বলেছে আপনাকে সব কথা? হ্যাঁ, কে বলেছে? তারা জানে আমার ভাই কেমন ছিল, কেমন মানুষ ছিল, তারা জানে। দীপার বন্ধুরা দিনের পর দিন অভিকে দেখেছে। তারা খুব ভালো করে জানতো অভি মানুষটা কিরকম ছিল। মিথ্যে বলেছে তারা, মিথ্যে বলেছে, পুরোপুরি মিথ্যে, পুরোপুরি মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক যে দীপাকে অভি ভালোবেসে ফেলেছিল, পাগলের মতো প্রেমে পড়ে গেছিল। বোকা ছিল তো, বোকা, ওই জন্য সর্বনেশে রূপের জালে ফেসে গেছিল। জানতো না ওই রূপের আড়ালে লুকিয়ে আছে পৃথিবীর কুৎসিততম একটা নোংরা মনের মেয়ে। একটি নোংরা মনের মেয়ে ছিল দীপা। তার মানে তুমি জানতে যে অভি দীপার প্রেমে পড়েছিল? একটু আগে বলছিলে না এসব ব্যাপারে তুমি কিচ্ছু জানো না? একটু আগেই তো তুমি আমাকে বলছিলে কবি আমি মিথ্যে মিথ্যে তোমার মৃত ভাইকে এই ঘটনার মধ্যে টানছি, বলছিলে তো? তুমি আসলে খুব ভালো করে জানো আজ যে ঘটনা ঘটেছে তার সূত্রপাত ঘটেছিল বেশ কিছু বছর আগে। তুমি সব জানো, সব জানো কবি। হ্যাঁ জানে, জানে, তাতে কি? আমার অভি আর কবি জমজ ছিল। এক ভাই আর এক ভাইয়ের মনের কথা জানতেই পারে, তাতে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই মাসিমা, একজন ভাই আরেকজন ভাইয়ের কথা জানতেই পারে, কিন্তু সব জেনে চেপে যাওয়াটা, লুকোনোর চেষ্টা করাটাই অন্যায়। কবি সব জানতো অথচ লুকোনোর চেষ্টা করছিল। কি লুকোনোর চেষ্টা করছিল? কি লুকোবো, কি লুকোবো? লুকোবার কি আছে? লুকোবার তো কিছু নেই। অভি দীপাকে ভালোবাসতো, ভালো লেগেছিল, আমাকে বলেছিল। হ্যাঁ, তাতে কি প্রমাণ হয়? প্রমাণ এটাই হয় যে তুমি বা তোমরা আগের থেকে দীপাকে চিনতে। হ্যাঁ চিনতাম, হ্যাঁ চিনতাম, একটা নোংরা মনের মেয়ে হিসেবে চিনতাম। নিজের গর্বে, রূপের গর্বে ধরাকে সরাগান করতো। অহংকার, অহংকার তো করে একটা অমানুষ। না, আমি আর শুনতে চাই না, তুমি ওদেরকে চুপ করতে বলো। আমরা দীপার বাবা মা, আমাদের সামনে আমার মেয়ের সম্বন্ধে আজে বাজে কথা বলতে তোমার লজ্জা করছে না? একটা স্কাউন্ডেল। 100 বার বলবো, 1000 বার বলবো, আপনার মেয়ের জন্য আমার ভাইটা আটকে গেল, ওর রূপের জালে আটকে গেল আমার ভাইটা। কথা বলতে এসছে। কি জানেন আপনি আমার ভাইয়ের ব্যাপারে? কতটুকু জানেন? হ্যাঁ, আমার ভাইকে না সিলিং থেকে ঝুলতে দেখেছি আমি, মাটিতে নিতর দেহটা পড়ে থাকতে দেখেছি আমি, মর্গে নিয়ে গেছি আমি, পোস্টমর্টম রিপোর্টটা দেখেছি আমি। কথা বলছে, একদম কথা বলছে। কি অন্যায় করেছিল আমার ভাইটা? শুধু আপনার মেয়েকে ভালোবেসেছিল, খুব বড় অন্যায় করে নিয়েছিল না? সব অভিমান অপমান নিয়ে চলে গেল আমার ভাইটা, মরে গেল, মরে গিয়ে শান্তি পেল। ক্রিমিনাল ভালোবাসা শান্তি পেয়েছে। Pakke gungur, pakke gungur, pakke sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa mama ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa টক খায় ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।